আছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম কারণ 7:30টার সময় আমার সুগারের একটু ব্লাড নিয়ে গেছে আর কি। তোমার খাবার মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন তো তোমাদের ঘড়িটা একবার দেখিয়ে দিই, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো বুঝতেই পারছো মোটামুটি আমার ঘরের কাজকর্ম সব সারা হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম কারণ 7:30টার সময় আমার সুগারের একটু ব্লাড নিয়ে গেছে আর কি, সুগার আর থাইরয়েডটা টেস্ট করানোর জন্য। আসলে আগের দিনে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, হঠাৎ মাথা ঘুরে গেছিলো আর পা হাত পা যেন কাঁপছিল। তো ওই জন্য ভাবলাম যে, আর আমার যখন আমি প্রেগনেন্সিতে ছিলাম তখন হচ্ছে আমার ওই ধরা পড়েছিল, সুগার ধরা পড়েছিল, মানে ডায়াবেটিস ধরা পড়েছিল, হাই প্রেশার, এগুলো অনেক কিছু ধরা পড়েছিল। তো সেই জন্য আর তারপরে চেক করা হয়নি, এই বাচ্চাকে নিয়েই পড়ে থাকা হয়েছে, আমি চেক করা হয়নি। এবারে কাল শরীর খারাপ হয়ে গেছিলো বলে ওর বাবা বললো তাহলে আর একদম দেরি করবো না, সুগারটা থাকুক না থাকুক অন্তত টেস্ট করিয়ে নিই। তো সুগার আর থাইরয়েডটা টেস্ট করার শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য। আর এখন এই যে বাবুর খাবার নিয়ে বসে আছি, ওকে এখন খাওয়াচ্ছি। সকালে সব মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে। আর আমাকে আবার বলেছে, মানে ফার্স্টটা নিয়েছে আর ফার্স্ট আর পিপিটা হবে, তো ওই জন্য সেকেন্ড যেবার 2 ঘন্টা তো খাওয়ার পরে আবার ব্লাড নিতে আসবে, তো ওই জন্য বলেছে আমাকে আবার 9:45টায় খেতে। তো এখন এমন হয়েছে না, আমি যে হাতে ধরে ফোনটা আছি, আমার হাতটা প্রচণ্ড যন্ত্রণা করছে। এর কারণটা হচ্ছে সারাটা দিন ছেলেটা কোলের ওপরে থাকে, তো মানে ও তো সারাদিন কোলের ওপরে থাকে বলতে ওর প্রত্যেকবার 2.5 ঘন্টা করে, প্রায় 2-2.5 ঘন্টা করে মিল প্রত্যেকবার ওকে খাওয়াতে হয়, কোলে করে নিয়েই খাওয়াতে হয়। তো সেই জন্য আর পুরোটাই একা, বুঝতেই পারছো, মোটামুটি একাই করি পুরোটাই। তো সেই জন্য আর কি প্রচণ্ড কষ্ট হয়, আমি হাঁপিয়ে গেছি লিটারেলি। তো ও একটু বসেছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি ওকে তোমাদের। হাসিটা দেখেছো, মুখটা দেখো খাবার খেয়ে, আর কত খেলনা বাটি দিয়ে ওইভাবে রাখা হয়েছে, একটুখানি রেখেছি, এখন আবার ওকে নিয়ে কোলে করে নিতে হবে। চলো আজকের দিনটা সারাদিন কী করছি, মোটামুটি বাড়ির কাজকর্ম সেরে নিয়েছি, তারপরেও যে কাজগুলো থাকে সেইগুলোই করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আসলে সকালবেলা এত ফাস্ট তাড়াতাড়ি আমার সব কিছু করতে হয়, ওকে মানে এভাবে খাইয়ে আবার গিয়ে সব কাজকর্মগুলো সারি, ওকে খাওয়াই একটা করে বাইট দিয়ে আবার কাজকর্ম সারি। বা কোলে থাকলে তো আর কিছু করা থাকে না, আর কোলে না থাকলে তখন এরকমভাবে করি। আর যখন কোলে থাকে তখন তারপরে ওকে যা করে খাই, আর খাওয়ার টাইম তো বেবি যখন খায় তখন তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, আমার মনে হয় সেটা শেয়ার করা উচিত না। তো সেই জন্য ও যখন খাওয়ার পরে আমি তাও একটু একটু দেখাই। আর আমার মুখ চোখের হাল দেখেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে আমার কীরকম অবস্থা, মানে পুরো ক্লান্তিতে আছি আর কি। সে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে একটু ছোটাছুটি করে কাজ করো সারা, এই যে একজনের জন্য। ও আজকে সকালে একটু ঘুমাচ্ছিল বলে আমি কয়েকটা কাজ আবার সেরে নিয়েছি, মানে সকালবেলা যে দুপুরবেলা যখন ও খায় সেই দুপুরবেলার যে সবজিগুলো কেটে ভাত সব রেডি করে রাখি আর কি, তারপরে বসিয়ে দেওয়া হয় সময় মতো করে, তো সেটা করে রেখেছি। ওই জন্য তাড়াতাড়ি করে তারপরে দেখছি উঠে গেছে, উঠে গেলেই ব্যাস মা কোথায় গেল। তাও এখন ওর বাবা যখন সকালবেলা অফিস যায় রেডি হয়, তো ওই জন্য একটু আধটু বাবাকে দেখে, তো ওই টাইমটাই আর কি সব কিছু সেরে নিই। তাও আমি শুরু করে দিই খাবারটা ওই 8টা সাড়ে 8টার মধ্যে আমি খাবারটা শুরু করে দিই, নাহলে আমি আবার মাঝখানে 4 ঘন্টার গ্যাপ দিতে পারি না। মানে দুপুরের খাবারটা যখন খাই তখন মাঝখানে 4 ঘন্টার যে গ্যাপটা থাকে সেটা প্রত্যেকবার হয় না, 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকমভাবেই হয়, বা 4 ঘন্টা মাঝে মাঝে হয়। 4 ঘন্টা পুরোপুরি মানে কোনো দিন খুব বেশি হয় না আর কি, কিন্তু রাতে যখন মিলটা নেয় ওর মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা 4 ঘন্টা থাকে। তো এই জন্য আর কি কী করবো বলো তো, 8টার সময় শুরু করছে। ও বাচ্চাদের তো ব্রেন ডেভেলপমেন্ট হয় যখন ও ঘুমায়, এবারে ও তো ঘুমায়, ঘুম থেকে উঠেই তো 8টার সময়। আমি এবারে 8টার সময় যদি স্টার্ট করি, 8টার সময় স্টার্ট করলে ও ঘুম থেকে উঠলে তো সঙ্গে সঙ্গে তার খাওয়ানো যায় না, তারপরে জল খাওয়াতে হয়, ওকে পটি করাতে হয়, তারপরে তো না আমাকে শুরু করবো। ওকে শুরু করাতে 8:30 বা 8:15 নাগাদ বেজে গেল, তারপরে সে 2 ঘন্টা, মানে বুঝতে পারি 10:30 বেজে যায়, 2.5 ঘন্টা, কোনো 11টা বেজে গেল। তারপরে এবারে যখন মিলটা শুরু করে সেই 2টো বা 1:30 বা 1টার সময় শুরু করতে হয় মাঝে মাঝে আমার, এবার তখনও শেষ করে 3:30 4টে পর্যন্ত শেষ করে। তো এইভাবেই চলছে এখন।
আমার বাবুর কিন্তু যে ভ্যাকসিনগুলো আমরা দিই সেগুলো কিন্তু সরকারি, আর 6 মাস পর থেকে কয়েকটা যেগুলো ডাক্তারের কাছ থেকে নেওয়া সেগুলো আলাদাভাবে ডাক্তারের কাছ থেকে নিই। তবে যেগুলো সব কিছু ডাক্তারের কাছ থেকে নিই না, যেগুলো আমরা সরকারি থেকে পাই সেগুলো দিই, আর যেগুলো আর ও ছাড়াও এক্সট্রা সেইগুলো আমরা মানে ডাক্তারের কাছ থেকে নিই। তো সেই জন্য আমার এই পোলিও সেন্টার মানে ICDS স্কুলে আমাদের যেতে হয় প্রায়, আর সেখানে খিচুড়িও দেয় তোমরা জানো। তো সেই স্কুলে আজকে ডেকেছিল, বাবুকে নিয়ে যেতে হবে, কয়েক জায়গায় সিগনেচার করার আছে। তো আমি সেখানে গেছিলাম সিগনেচার করতে। বলছে আমার কোনো কাজ ছিল না, যারা একটু বড় বেবি তাদের বেবির জন্য ওই প্রজেক্টের কাজ ছিল। তো আমাকে বললো কয়েকটা এঁকে দাও না গো। তো আমি বললাম আমি কী আঁকবো, যাও কিছু আঁকো। তো আমি মোটামুটি যেহেতু আঁকতে পারি একটু আধটু তোমরা জানো, তো সেই জন্য এঁকেছিলাম একটা মানে বাচ্চা তো কী আঁকবো বলো তো, গাছপালা ঘর বাড়ি পাহাড় এইসব এঁকেছিলাম, আর নৌকা, আর একটা জায়গায় এঁকেছিলাম ওই একটা পান্ডা টাইপের টেডি বিয়ার আর কি। তো এইগুলো আঁকতে বলছে, বা তুমি তো খুব ভালো আঁকো। যাই হোক জানি না কতটা ভালো আঁকি, আমাকে বললো তাহলে তুমি আমার কয়েকটা জিনিস এঁকে দাও মা। তো মা করে বললে সত্যি থাকা যায় বলো তো। আমি আবার বললাম ঠিক আছে এঁকে দেবো, কিন্তু কিসে দেবো, তো আর্ট পেপারটাও দিয়ে দিল। তো সেটা আবার নিয়ে আসলাম, আসার সময় আবার রং ছিল না, বলে মা তুই রংটা কিনে নিয়ে যা, আর পরে তোকে টাকা দিয়ে দেবো। তো সেই জন্য আবার রংটাও কিনে নিয়ে আসলাম। সন্ধ্যাবেলা এদিকে তারপরে আর এদিক ওদিক করতে তোমাদের সঙ্গে ব্লগটা করা হয়নি, কারণ তারপরে বাবুকে খাওয়ানো আবার শুরু হয়ে গেছিলো। আর আজকে আমার সুগার নিয়ে গেছি, মানে সুগার টেস্টের জন্য ব্লাড নিয়ে গেছিলো। তো আবার 12:30 মানে 11:45টার সময় এসে আবার ব্লাড নিয়েছিল। তারপরে আবার 1 সেকেন্ডও বসতে পারিনি, আবার বাবুর খাবার জোগাড় করে, বাড়িতেও কিছু কাজ থাকে, বাড়ির বউ মানে বুঝতেই পারছো, তো কিছু তো কাজ থাকেই। তো সেই কাজগুলো করে শাশুড়ি মা রান্না করে ঠিকই, কিন্তু কাজ কি তাছাড়া কিছু নেই, আরও অনেক কাজ আছে। আর আমি একজন নতুন মা, আমার তো অনেক কাজ। যদিও এই কথাগুলো বলা অনেকের কাছে হয়তো আমি জানি হয়তো ইউজলেস, কারণ অনেকেই বোঝে না। কিছু মানুষের বক্তব্য অনুযায়ী আমি একটা ওপেনিং তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি আর কি। কিছু মানুষের বক্তব্য অনুযায়ী আর কি আমার শাশুড়ি মা রান্না করে মানে আমি পুরো ফ্রি, এরকম কিন্তু না। একটা সংসারে অনেক কাজ থাকে, আর আমার বাড়িতে কোনো কাজের লোক নেই, তো বাড়িতে অনেক কাজ থাকে, এছাড়া আমার অনেক কাজ থাকে। আর রান্নাটা শুধু করলে হয় না, তো রান্নাতে অনেক জোগাড় থাকে, সেগুলো তো মাঝে মাঝে আমাকে করতে হয়। এখন না হয় সব সময় করতে না পারলেও মাঝে মাঝে তো আমি যে টাইমটুকু ফ্রি পাই সঙ্গে সঙ্গে সেই টাইমটুকু সংসারের কাজকর্মই করি। আর যে টাইমটুকু ফ্রি পাই না বলতে, সারাক্ষণ আমার ছেলেকে খাওয়ানো মানে জামাটুকু পর্যন্ত কেউ পরাতে পারে না, ওর ডাইপারটা চেঞ্জ করতে পারে না, জানো তো। তো সমস্ত কিছু আমাকেই করতে হয় আর কি, সেটা স্বাভাবিক, আমি কাউকেও কিছু বলছি না, স্বাভাবিক। আর এদিকে আবার ওই যে টাইমটা বৈকালবেলা একদম ঘুমিয়ে পড়ে, সেই টাইমটা তো সংসারে খুব একটা কোনো কাজ থাকে না, ওই 3টে, 3:30, 4টার দিকে তখন আমি এই ভিডিওগুলো একটু এডিট করি। সারাদিন বলতে গেলে আমার একদমই রেস্ট হয় না। ওই দেখতে বাইরে থেকে খুব মোটা হয়ে যাচ্ছে, জানি না কেন, থাইরয়েড হচ্ছে না সুগার হচ্ছে, আমি ওই জন্য টেস্ট করছি। তো আবার শরীরে ওই যে মানে বেবি হওয়ার পরে আমার প্রচণ্ড পরিমাণে পেটটা বেড়ে গেছে, অনেকেরই হয় এরকম, পেটটা বেড়ে গেছে। তো ওই জন্য, আর এখন ব্রেস্ট মিল্ক, অনেকেই বলতে পারে তাহলে খাওয়া দাওয়া কন্ট্রোল করো। আমার যেহেতু ব্রেস্ট মিল্ক হয়, মানে বেবি যেহেতু ব্রেস্ট মিল্ক খায়, আমি না খিদে কন্ট্রোল করতে পারি না, এত খিদে পায় কি বলবো। যাই হোক, তারপরে আজকে আবার একটুখানি ওর বাবার সঙ্গে গেছিলাম বাজারে। আমার ছেলের কয়েকটা ড্রাই ফ্রুট ফুরিয়ে গেছে, তো কয়েকটা না, সব ড্রাই ফ্রুটগুলো ফুরিয়ে গেছে, ভাবলাম সবগুলো একেবারে নিয়ে আসি। মুড়ির স্যারিলাক আর চালের স্যারিলাকটা ফুরিয়ে গেছে জানো তো, চাল ডালের স্যারিলাকটা, তো সেটাও বানাবো। আর মুড়ির স্যারিলাকটা আছে, তো দেখা যাক ওই সব কিছুর জন্য একটু বানাবো। আর কিছু ড্রাই ফ্রুটস একসঙ্গে রোস্ট করেও রাখবো, ওই যখন ফুজি খাওয়াই তখন না ওতে আমি দিই আর কি, দিয়ে মিশিয়ে খাওয়াই। খেজুরও দিই, তার সাথে এগুলোও দিই। আর এই যে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে চীনাবাদাম আছে, আখরোট আছে, তারপরে কাজু বাদাম আছে, মাখানা আছে, আর ওর জন্য মুড়ি আলাদা। বাচ্চার মুড়ি তো আমার ছেলে প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসে, তো ওর জন্য মুড়ি আলাদা। এখন তো মুড়িতে ইউরিয়া দিয়ে ভাজা হয়, সেই জন্য ওর জন্য আলাদা মুড়ি, যেটা নুন কম দিয়ে ভাজা হয় আর কি, ওই মুড়ি আনা হয়েছে। এই কটা জিনিসই দেখতে একদম একটুখানি 1000 টাকা দাম, মানে ড্রাই ফ্রুটসের এত দাম। ওখানে পেস্তা আছে, চীনাবাদাম আছে, আমন্ড আছে, অনেক কিছুই আছে, তাও খেজুরটা নেই। আজকে আবার ওর বাবা অনলাইনে অর্ডার দিয়েছিল সকালবেলা, ওর একটা পটির যে কার সেটাই এসছে আর কি, পটি কার। তো
তো এটা একটু অনলাইন থেকে অর্ডার দিয়েছিল, যাতে একটু সুন্দর হয় আর কি, সুন্দর দেখেই দিয়েছিল। যদিও পটি করার জায়গা কোমর, তো তা সেটা সুন্দর হওয়ার কিছু নেই, কিন্তু সত্যি বলতে বাচ্চার সব কিছুই সুন্দর লাগে। অনেকে বলবে বাচ্চা ভালো, বাচ্চার পটি কি ভালো? সত্যি বলছি, একটা মায়ের কাছে বাচ্চার পটিটাও ভালো। কেননা একদিন যদি বাচ্চা পটি না করে না, বাড়ির সবাই কিছু মনে না করলেও মায়ের শুধু চিন্তা হবে সে আমার হাতে পটি করুক বা আমার গায়ে পটি করুক, যেখানে ইচ্ছা পটি করুক, কিন্তু সে পটিটা যেন করে। তার পটিটা হলে তার পেটটা ভালো থাকবে, আর এতে যে মায়ের যে কতটা শান্তি, সেটা মা না হলে জানতে পারা যায় না। সত্যি অনেকেই কথাই বলে বাচ্চা ভালো, বাচ্চার কি পটি ভালো? আমি বলি বাচ্চার পটিও ভালো। যাই হোক, এদিকে ওর বাবা যে অনলাইনে এই পটির যে জায়গাটা অর্ডার দিয়েছিল, আসলে এখন এতে বসবে না, ওকে বসাতে হবে। আমি চেষ্টা করছি আর কি, যে ওকে খুব ছোট থেকে এতে বসানোর, তাহলে ওর ওই অভ্যাসটা থাকবে। মানে যে ওর মনে হবে যে পটি পেলে এতে বসতে হয়। তো এখন যেহেতু ও আমাকে বুঝে বুঝে ওকে পটি করাতে হয়, তো সবসময় সেটা সম্ভব হয় না, তো বলো, কষ্ট হয়। তো ওই জন্য আর তুলে পরিষ্কার করাটাও একটা ঝামেলা, তো ওই জন্য দেখি বসানোর চেষ্টা করবো যদি বসতে পারে। তো এটা যখন আমি এডিট করছি 2 দিন পরে, মাঝখানে কিন্তু একদিন বসানোর চেষ্টা করেছি, ও কিন্তু একটু ভয় পেয়েছে, বসতেই চাইছিল না। জোর করে বসানো হচ্ছে, দেখা যাক আস্তে আস্তে ও ঠিক বসবে। এই যে দেখো কি সুন্দর না, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে জানাবে। বেশ অন্যরকম, আর সামনে দুটো হাতলও আছে, বেশ সুন্দর, বাচ্চা কিউট দেখতে একটা হাফ পটির কার।